আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও আপনাদের আগামীকাল দিনটি কেমন যাবে অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এটা আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। তাহলে আসুন বিস্তারিত আলোচনা করি। তারপর আমি বলব কোন রাশি সতর্ক থাকতে হবে, কোন রাশির ভীষণ ভালো সময় থাকবে, সবটাই জানতে পারবেন। আগামীকাল ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার, চতুর্দশী তিথি, পুষ্যা নক্ষত্র, আয়ুষ্মান যোগ ও জন্মরাশি কর্কট। এবার আমি বিস্তারিত ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে আলোচনা করব। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন। গুরুত্বপূর্ণ কেন বললাম, প্রত্যেকটা দিন আমাদের কোনো না কোনো রাশির কিন্তু ভীষণ খারাপ থাকে সময়, আবার কোনো না কোনো রাশির ভীষণ ভালো থাকে। তাই আপনি যখন জানতে পারবেন আপনার সময়টা ভালো না খারাপ, আপনি সেভাবে চলতে পারবেন। যদি খারাপ কিছু থাকে আপনি সেটাকে সামলাতে পারবেন, যদি ভালো কিছু থাকে খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। এটা কিন্তু সম্ভব তখন যখন আপনি জানতে পারবেন আপনার দিনটি কেমন যাবে। আর আপনি ধরুন এই প্রোগ্রামটা দেখেননি, তাহলে কিন্তু যদি আপনার রাশি অনুযায়ী খারাপ ফল দেওয়ার থাকে, আপনার কিন্তু সেটা প্রভাব পড়বে। আপনার কিন্তু সবাই খারাপ শুরু হবে। আর আপনি যদি দেখেন যে না, আমি প্রোগ্রামটা দেখেছি, আমার সময়টা ডিস্টার্ব, খারাপ আছে, কিছু ঘটতে পারে অঘটন, তাহলে কিন্তু সেটা আটকাতে পারবেন। তাহলে জানার যে ফায়দা সেটা হচ্ছে আপনি আটকাতে পারবেন। আপনার খারাপ বলে কিছু থাকবে না। ঠিক উল্টো ভালোটাও তাই। যদি আপনি জানতে পারেন আপনার ভীষণ ভালো, তাহলে কিন্তু আপনার জীবনে খুব দ্রুত গতিতে শুভ যে দিকগুলো আসবে এবং আপনি এপ্লাই করতে পারবেন। আর আপনি যদি না জানেন, আপনার দিকে তো অবশ্যই সুবিধা আপনার আসবে। আপনি গ্রহণ করতে চাইবেন না। ধুর ঠিক আছে পরে দেখব। কারণ আপনার জানা নেই। আপনি ভাবছেন যে অনেকেই আসে, কবে আবার আসবে? এটা আমার এখন দরকার নেই, হয়তো আমার জন্য ভালো না। নানান রকম চিন্তাধারা, সেই সুযোগগুলো হাতছাড়া করে ফেলবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি, আমার এই আলোচনাগুলো শুনে আপনি কিন্তু খুব ভালোভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। নেগেটিভগুলো দূর করতে পারবেন, পজিটিভগুলো এপ্লাই করতে পারবেন। আর আলোচনা না শুনলে তো আপনার জানা সম্ভব না আপনার কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। বাস এই কাজগুলো কিন্তু আমার এই আলোচনা থেকে পেতে পারেন। অবশ্যই আলোচনা আমি করব, এক করে রাশি বলব এবং ভালো এবং মন্দ নিয়ে। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেটা একটু আপনাদের বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি আসতে চাইছেন তারা অবশ্যই তারাপীঠ এবং নদিয়া বীরনগর পেয়ে যাবেন। যারা বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, কনসাল্ট করাতে চাইছেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলবেন। আমাদের কিছু সিস্টেম প্রসেস আছে, জানানো হবে, কমপ্লিট করবেন। আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টায় কল করা হবে। আর যারা তারাপীঠ বা আমার নদিয়া বীরনগরে আসতে চাইছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বলব, আপনারা যখনই কোন জায়গায় আসতে চাইছেন বলবেন, সেখানকার অ্যাড্রেস আপনাকে পাঠানো হবে। এবং তারাপীঠ কোন লজ সেটাকে আপনাদের সামনে আমি আ পোস্টের মাধ্যমে অ্যাড্রেসটা জানিয়ে দেবো, লজের নাম জানিয়ে দেবো। সেইভাবে চলে আসতে পারবেন। তো এইভাবে অফলাইন এবং অনলাইন যোগাযোগ করতে পারবেন। যদি প্রয়োজন থাকে তো, যদি প্রয়োজন না থাকে একদম যোগাযোগ করবেন না। হঠাৎ একদিন সময় খারাপ, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের জীবনে ভালো এবং মন্দ সময় থাকবেই। লং টাইম হলে তাহলে যোগাযোগ করবেন। এবার আসুন এই ১২ টি রাশিকে নিয়ে এক করে বলব। এর মধ্যে কিন্তু বেশ কিছু রাশির জন্য যথেষ্ট পজিটিভ, বেশ কিছু রাশির আবার একটু প্রবলেম। আর এই পুষ্যা নক্ষত্র অবশ্যই আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় থাকে। এই পুষ্যা নক্ষত্রে অনেকটাই কিন্তু আমরা আমাদের জীবনকে গুছিয়ে নিতে পারি, সামলে নিতে পারি। সেই নিয়ে আমি অবশ্যই ভিডিও দেব। আর আপনাদের ক্ষেত্রে বলব, আপনার যদি খারাপ কিছু বলি, আপনি সেটা সম্পূর্ণভাবে আটকাতে পারবেন। যদি ভালো কিছু বলি, খুব তাড়াতাড়ি আপনি কিন্তু সেটাকে এপ্লাই করতে পারবেন। ১ম এই মেষ রাশির জন্য কিন্তু আগামীকাল একটু চাপের বিষয়। মান-সম্মানের দিক থেকে একটু মান-সম্মান হানি হতে পারে, অপমানিত হতে পারেন, আপনাকে কেউ অপমান করতে পারে। যেখানে দাঁড়িয়ে আপনি একটু মনে কষ্ট, দুঃখ পেতে পারেন। কারণ সেই অপমানিত কাছের কারোর কাছ থেকেই হতে পারেন। যে কারণে দুঃখ, কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট শুভ থাকবে।
যদি আপনার মেষ রাশি হয়ে থাকে। বৃষ রাশির দারুণ সময়। বৃষ রাশির প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। নানাভাবে সুযোগ আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে। এগুলো কিন্তু থাকছে। তাই এদিক থেকে আপনার জন্য যথেষ্ট শুভ। আমি বলব শুধু চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আর প্রত্যেকের সাথে আপনার আশেপাশে যারা আছেন, আপনার আত্মীয়স্বজন ভালো ব্যবহার করুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। ঠিক মিথুন রাশির জন্য পজিটিভ। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের কেউ হেল্প করতে পারে, সহযোগিতা করতে পারে। যার কারণে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। আপনার দিনটিও আগামীকাল ভীষণভাবে শুভ থাকবে। আর আমার ডিউটি আপনাদেরকে জানানো। তারপরে দায়িত্ব আপনার। আপনি কিভাবে আপনার ভালো সময়টা কাজে লাগিয়ে জীবনে উন্নতি করবেন সম্পূর্ণ আপনার উপর। অবশ্যই আমি বলব প্রোগ্রামটা দেখার পর অ্যালার্ট থাকুন। কর্কট রাশির জন্য সতর্ক। কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছেন তাদের ব্যবসা ভালো যাবে না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই এই দিকগুলো মাথায় রেখে চলুন, ভালো থাকবেন। শুধু ব্যবসা নয়, যেকোনো কাজের সঙ্গে আপনি যুক্ত থাকুন না কেন, দেখবেন একটু দুশ্চিন্তার কারণ হবে। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। সিংহ রাশি দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের অবশ্যই শুভ সময় আগামীকাল থাকছে। যেকোনো জায়গা থেকে শুভ খবর আসতে পারে। হঠাৎ করে আপনার একটা শুভ খবর পেয়ে ভাগ্য বদলাতে পারে। যেটা বহু আগে থেকে আপনার আসা প্রয়োজন ছিল, কথা ছিল বা আপনার জীবন বদলে যাওয়ার মতন কিছু ঘটতে পারে। সেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ আগামীকাল যদি সিংহ রাশি হয়ে থাকে। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কারোর কাছ থেকে হেল্প, সহযোগিতা, কোনো জায়গা থেকে অর্থ হাতে এসে ধরা দেওয়া এগুলো কিন্তু আপনার হবে। আর সেই জায়গাটা কিন্তু অবশ্যই আপনার নিজেকেই কন্ট্রোল করতে হবে। অর্থাৎ আপনি যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু আপনার জীবনে পরিবর্তনটা আপনি উপলব্ধি করতে পারবেন। নানা দিক থেকে কিন্তু এই সুযোগ সুবিধা আপনি পেতে পারেন যদি আপনার কন্যা রাশি হয়। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু বলব সতর্ক থাকতে। আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে। শরীর যদি আপনার যত্ন নিতে পারেন, ভালো রাখতে পারেন, যথেষ্ট পজিটিভ থাকবেন, তা না হলে কিন্তু সমস্যা তৈরি হবে। তাই আমি বলব অবশ্যই শরীর সচেতন হন, শরীরের যত্ন নিন, অনেকটা ভালো থাকবেন। আমি যে কথাগুলো বলছি এগুলোকে আপনি আটকাতে পারবেন। আপনার সমস্ত নেগেটিভিটি আমরা যদি জানতে পারি, আটকাতে পারি, সেটা সম্ভব। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ থাকবে। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছুই আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে। অনেক আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। যেগুলো আপনি বহুদিন ধরে চেষ্টা করেছেন, কিছু করতে পারেননি, সবকিছু ক্লিয়ার হবে এবং সম্পর্ক মজবুত হবে। যাদের সম্পর্ক অনেকটাই খারাপ ছিল, সেটা স্বামী-স্ত্রীর মধ্যে হতে পারে, লাভ রিলেশন হতে পারে, মা-বাবা, ভাই-বোনের সাথে হতে পারে। সবটাই কিন্তু আপনার মজবুত হতে চলেছে। এরপর চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। কারোর থেকে গিফট পেতে পারেন, কারোর থেকে সহযোগিতা বা হেল্পে আপনার ভাগ্যের চাকা ঘুরতে পারে। এটা অত্যন্ত শুভ। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভালো থাকছে। মকর রাশির জাতক জাতিকাদের আর চিন্তা করতে হবে না, টেনশন করতে হবে না। কোনো না কোনো জায়গা থেকে আপনার দেখবেন এই টেনশন মুক্তি করে দিতে পারে। কোনো ছোট খবর, কোনো ছোট একটা শুভ যোগাযোগ আপনার ভাগ্য বদলাতে পারে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই বলব আপনার জন্য অত্যন্ত শুভ সময়। আপনি অবশ্যই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার কাছে সুযোগ সুবিধা আসবে। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং আপনার ছোট বা বড় স্বপ্ন পূরণ হবে। সেই শুরুয়াতটা আগামীকাল হতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্ক কোন দিক থেকে থাকতে হবে? অবশ্যই শত্রু বৃদ্ধি পাবে এবং আপনি উটকো ঝামেলায় পড়ে যেতে পারেন। এই শত্রু বৃদ্ধি পাওয়ার কারণে উটকো ঝামেলায় আপনি পড়তে পারেন, সেখানে কিছু অর্থও নষ্ট হতে পারে।
আপনি অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন সম্ভব। সর্বশেষ মীন রাশি যথেষ্ট পজিটিভ। মীন রাশির জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি থেকে শুরু করে সম্পর্ক মজবুত, অত্যন্ত শুভ ফল দেবে আগামীকাল। তাই মীন রাশির জাতক-জাতিকারা যারা আছেন, আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আমি যে কথাগুলো বলছি সম্পূর্ণভাবে আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।